অভিনন্দন রইল এই আরামবাগ বিধানসভাকে। আমি শুধু বলতে চাইছি, এই বর্তমান পরিস্থিতিতে আপনারা কতটা ভালো আছেন বা সুস্থ আছেন। আজকে যেই সভাটি হচ্ছে অধিকার সভা, এই অধিকার সভাতে আপনাদের অধিকার বলে আপনারা কি কিছু বুঝতে পারছেন? অধিকার হচ্ছে আপনাদের শিক্ষা, বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য। তো এই শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন দিনে দিনে নির্মূল হয়ে যাচ্ছে, এই শিক্ষা থাকছে না। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এই যে জানুয়ারি 21শে জানুয়ারি যতবার মানুষের অধিকারের কথা বলতে চাইছেন, ততবার এই নওশাদ সিদ্দিকী বাধার সম্মুখীন হচ্ছে, বাধা দিচ্ছেন। যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন সভা করতে গেলেন, কখনো মার খাচ্ছেন, কখনো জেল কাটছেন। আমি শুধু এই প্রত্যেকটা মানুষকে বলতে চাইছি, এই যে 21শে জানুয়ারি আসছেন, এই 21শে জানুয়ারি মা বোনেরা বা ভাইয়েরা আপনারা দলে দলে কলকাতায় যোগ দেবেন। এই নওশাদ সিদ্দিকীর পাশে থাকবেন। আপনাদের এই অধিকারের কথা বলে, আপনাদের শিক্ষার কথা বলে, আপনাদের বাসস্থানের কথা বলে, যার জন্য আজ নওশাদ সিদ্দিকী বারবার জেল খাটছে বা মার খাচ্ছে। তাই আমি এই আরামবাগের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, 21শে জানুয়ারি আপনারা কলকাতায় দলে দলে যোগ দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, আরামবাগ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় হোসনারাদি মহাশয়কে, জাঙ্গিপাড়া বিধানসভা থেকে আগত। এখন আলোটা জ্বলে উঠলেই আমরা জয়েনিং পর্বটা সারব। তার আগে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আইএসএফ এর হুগলি জেলা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার দীর্ঘদিনের লড়াকু সহযোদ্ধা, আমার দাদা, পুরসুরা বিধানসভার অবজারভার মাননীয় সিরাজুল ইসলাম মিদ্দা মহাশয়কে সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে রে? যারা রইল পিছন টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকের এই অধিকার সমাবেশে উপস্থিত আমাদের হুগলি জেলার লড়াকু নেতা, আমার দাদা, হুগলি জেলার অভিভাবক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সভাপতি লক্ষ্মীকান্ত হাঁসদা মহাশয় উপস্থিত আছেন। আমার বন্ধুবর হুগলি জেলার যুগ্ম সম্পাদক শেখ সাদ্দাম হোসেন সহ হুগলি জেলার আর একটা জেলা কমিটির সদস্য বাবু মিদ্দা, হোসেনারাদি থেকে শুরু করে বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যেই আপনারা তৎপরতার সঙ্গে বুঝতে পারছেন জয়েনিং পর্ব হবে, তারপরে মোটামুটি ভাইজান কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই আরামবাগ শহরে আমাদের প্রথম প্রোগ্রাম। এই প্রথম প্রোগ্রামে এখান থেকেই ভাইজান আজকের প্রোগ্রাম থেকে, আজকের অধিকার সমাবেশ থেকে কলকাতার সমাবেশের জন্য, কারণ জানেন কলকাতার 21শে জানুয়ারি আমাদের সমাবেশ প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর টোটাল রূপরেখা এবং পথ চলা উনি এই জায়গা থেকেই ঘোষণা করবেন। আর কিছুক্ষণের মধ্যেই ভাইজান উপস্থিত হবেন, বক্তব্য রাখবেন আমার বন্ধুবর সাদ্দাম, তারপরে বক্তব্য রাখবেন আমাদের জেলা সভাপতি লক্ষ্মীকান্ত হাঁসদা। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলে দিতে চাই যারা তৃণমূলের নেতৃত্ব আছেন, বিজেপির নেতৃত্ব আছেন, দুই ফুল আপনারা জানেন। এই দুই ফুলের হচ্ছে 2005 সালের যিনি হচ্ছে লোকসভা ক্যান্ডিডেট ছিলেন, তিনি আজকে তৃণমূলের বড় নেতা। আজ থেকে 2005 সালে যিনি এই আরামবাগ লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, আমি নাম বলে কাউকে অসম্মান করতে চাই না, তিনি আজকে তৃণমূলের বড় নেতা। তিনি আরামবাগের বিজেপির থেকে আজকে তিনি হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন 2005 সালে। আমরা দেখেছি 1998 সালের পর থেকে 2001 সাল, 2003 সাল এবং 2005 সাল এরা জোটবদ্ধভাবে তৃণমূল এবং বিজেপি কলকাতা সহ বিভিন্ন জায়গায় একাধিক বিধানসভা এবং কলকাতা পৌরসভায়, আপনারা জানেন তৎকালীন পৌর প্রধান ছিলেন সুব্রত মুখার্জি এবং হচ্ছে ডেপুটি মেয়র ছিল বীণাবেনী দেবী, তিনি বিজেপির নেত্রী ছিলেন। তৃণমূলের মেয়র ও বিজেপির হচ্ছে ডেপুটি মেয়র, এই করেই তারা হচ্ছে গোটা রাজ্যটাকে তলানিতে নিয়ে গেছে। বিজেপিকে
খাল কেটে কুমির এনেছিল তৃণমূল। এই তৃণমূল বলে তৃণমূলের জায়গায় এখন যে রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের সমস্ত সাপোর্ট দিয়ে তৃণমূল দলটা তৈরি হয়েছে। সুতরাং তৃণমূল আর বিজেপি আলাদা করে জিনিস নয়। বাবু একটু আগে বলছিলেন, বাবু মিদ্যা তারকেশ্বর বিধানসভার অবজারভার, যে তৃণমূল আর বিজেপি একই শক্তি এবং এই দুটো শক্তিকে আমাদেরকে পরাস্ত করতে হবে। আবার হচ্ছে বাংলার জমিনে, এই জমিনে রামমোহনের জমি, আপনারা জানেন রামমোহনের মতো জায়গাতে এখানে এখনো পর্যন্ত সড়ক পল হয় না। এখানে আপনারা জানেন রামমোহনের মতো জায়গাতে খানাকুলে সর্বপ্রথম 2023 সালের বন্যা ত্রাণে নওশাদ সিদ্দিকী এসে বলেছিলেন খানাকুলে মাস্টার প্ল্যান করতে হবে। আপনারা দেখতেন জরাজীর্ণ এই সেতু, এই বিদ্যাসাগর সেতুকে নতুন ভাবে হচ্ছে পুনরায় আর একটা পার্শ্ববর্তী সেতুর দাবি আছে আমাদের। ওয়াকফ সম্পত্তি আপনারা জানেন এই আরামবাগ শহরে একাধিক ওয়াকফ সম্পত্তি আছে। আমি শুধু নামগুলো বলে দিতে চাই। এই যে দেখতে পাচ্ছেন চারতলা যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের অধিকাংশ জায়গায় হচ্ছে ওয়াকফের সম্পত্তি। এরপরে রবীন্দ্র ভবন, হাসপাতালের সামনে রবীন্দ্র ভবন ওয়াকফের সম্পত্তি। জুবলি পার্ক থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে একাধিক জায়গায় ওয়াকফের সম্পত্তি কবরস্থানের জায়গা ঢুকে আছে। সেইগুলো হচ্ছে আগামী দিনে আমাদের পুনরুদ্ধার করতে হবে। এবং হচ্ছে যারা বলছে ওয়াকফের আইন এই রাজ্যে চালু করতে দেবে না, আজকে চারায় হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন আরামবাগের হচ্ছে বিভিন্ন জায়গায় তারা সাইকেল গ্যারেজ করে, কেউ হার্ডওয়্যার্সের দোকান করে, কেউ হাসপাতাল করে বসে আছে ওয়াকফের জায়গাতে। ওয়াকফের অথচ ওয়াকফ যে জন্য তৈরি হয়েছিল সংখ্যালঘুদের জন্য, উন্নয়নের জন্য, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ছাত্রাবাস, আজকে যে ছাত্রীদের ছাত্রাবাস হাসপাতাল থেকে সামনে যেই ওখানে ছাত্রাবাস, আজকে এসডি অফিসের সামনে ছাত্রাবাস বন্ধ হয়ে পড়ে আছে। এইগুলো দীর্ঘদিন ধরে চলতে বক্তব্য দীর্ঘায়িত করবে না। এরপর হচ্ছে সাদ্দাম হোসেন বক্তব্য রাখবেন, তারপর লক্ষ্মীকান্ত হালদা বক্তব্য রাখবেন। এই বলে আমার 14 বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।